ইসলাম ধর্ম কি রকম? ইসলাম ধর্ম একেশ্বরবাদের কথা বলছে, মানবতার কথা বলছে, মনুষ্যত্বের কথা বলছে, ভালোবাসার কথা বলছে, পৃথিবীর সমস্ত মানুষ সমান বলছে। আমার শত্রুকেও দূরে সরিয়ে না রেখেও যতক্ষণ না তোমার দেওয়ালে পিঠ ঠেকছে ততক্ষণ তুমি এগিয়ে যেও না, আক্রমণ করলে তবেই তুমি প্রতিহত করো। তাই আমাদের এই তথাকথিত নিম্নবর্ণের মানুষরা দেখলেন যে এটাই একটা ধর্ম, যে ধর্ম শান্তি মানবতার কথা বলছে। কিন্তু যারা শত্রু, সেই শত্রুর চোখে চোখ রেখে সেই শত্রুর চোখ দুটোকে গেলে দেওয়ার ক্ষমতা রাখে মুসলমানরা আর ইসলাম সমাজ। তাই মানুষ বাঁচার জন্য মুসলমান হয়েছিল। আজও সেই দিন। আজ কোনো শান্তির বা ভালোর দিন নয়, এক ভয়াবহ যুদ্ধের মধ্যে আমরা আছি। আজ থেকে 1200-1300 বছর আগে আরব দুনিয়াতে তখন সবে ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছে ভারতবর্ষে। আরব দুনিয়ার ব্যবসাদাররা মক্কা মদিনা থেকে যে জাহাজ নিয়ে আসতো সমুদ্র পথে, সেই জাহাজের মধ্যে ইসলামিক ধর্মগুরুরা, ইমাম, মুয়াজ্জিন, আমাদের কি বলে যত সব মৌলানা থেকে আরম্ভ করে সমস্ত বহু ধরনের ধর্মগুরু যারা ভারতবর্ষের নদীপথে চলে আসতো, এরাই ভারতবর্ষের মানুষকে অত্যাচারের হাত থেকে একেশ্বরবাদের দীক্ষা দিয়েছিলেন। তাহলে আজকের ওয়াকফ সম্পত্তিটা কোথায়? সেই 1200 বছর আগে হিসাব করুন। সেই 1200 বছর আগে একেশ্বরবাদের দীক্ষা নিয়ে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য তখন থেকে ভারতবর্ষে শুরু হলো মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, নানা রকম ধর্মীয় প্রতিষ্ঠান, যেগুলো আল্লাহর, যেগুলো গোটাটাই আল্লাহর। আজকে বলছে তাহলে গোটা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো কত বছর ধরে, শত 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 বছর ধরে, সেইগুলো থেকে যদি উচ্ছেদ করে দেওয়া যায় মুসলমানদের যে ইউনিটি, মুসলমানদের যে জোশ, মুসলমান সমাজের যে একত্রিততা, সেটা আসলে ওই আল্লাহর ঘরকে কেন্দ্র করে, অর্থাৎ ওই মসজিদকে কেন্দ্র করে। কারণ মসজিদে মানুষ নানা বর্ণের, ধনী দরিদ্র মুসলমান ভাইরা সকলে একসঙ্গে মসজিদে আসে, কাঁধে কাঁধ লাগিয়ে ঈশ্বরকে ডাকে, সাধনা করে। এই যে ইউনিটি, এই ইউনিটিটাকে ভাঙতে গেলে মসজিদটাকে নিয়ে নিতে হবে। আজকে শহরে, কলকাতা শহরে দেখেছেন পরিবারগুলো কেমন টুকরো টুকরো হয়ে গেছে। আমাদের হিন্দুদের মাজা ভেঙে দিয়েছে ওই 51বর্তী পরিবার ধ্বংস হওয়ার পর থেকে। আর মুসলমানরা এক ডাকে হাজার হাজার, কেন লক্ষ লক্ষ মানুষ নেমে আসতে পারে শুধু ওই আল্লাহর নামাজ আর আল্লাহর মসজিদ থেকে ডাক দিলে। ফলে তো এই আইন এমন একটা আইন, আজকে আপনারা বলুন যে এই আইনটা যখন তৈরি হলো, যখন আইনটা মন্ত্রী পরিষদে পাশ হলো, তখন মুসলমানের লিডাররা চুপ করে থাকলো কেন? যখন জেপিসি রিপোর্টের সময় মাসল পাওয়ার দিয়ে এই আইনটার আনার জন্য নানা রকম ষড়যন্ত্র করলো, তখন মুসলমান লিডাররা চুপ করে থাকলো কেন? শীতকালীন অধিবেশনে যখন আইনটার বিল জমা পড়লো, তখন কোনো আন্দোলন হলো না কেন? তারপর যখন সব শেষ,
তখন বলছে পথে নেমো। কেন? তাহলে কি এই মুসলমানদের ভিতরেও আরএসএস বিজেপির লোক আছে? ওদের চিহ্নিত করতে হবে যারা কোটি কোটি মানুষকে রাস্তায় গুলির মুখে নামিয়ে দিল। খুব ভালো করে ভাবতে হবে, আত্মসমালোচনাও করতে হবে। এই আন্দোলন কোন রাজনৈতিক দলের ভোট পাওয়ার বা সরকারে আসার আন্দোলন নয়। এই আন্দোলন কারো এমএলএ এমপি বা অন্য কোনো মন্ত্রী হওয়ার আন্দোলন নয়। এই আন্দোলন সমগ্র মানুষের আন্দোলন। এই আন্দোলন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন প্রতিটি মানুষের আন্দোলন। কারণ ওয়াকফ সম্পত্তির অধিকারী, ওয়াকফ সম্পত্তি থেকে লাভবান হয় প্রতিটি মানুষ। কি বলছে আইনে? আইনে বলছে, আমরা সবাই কি জানতাম? কোনটা প্রচার হলো সেই সিএ আইনের মতো মুসলমানরা নাগরিকত্ব পাবে না, হিন্দুরা পাবে। ওটা নিয়ে তোলপাড় হতে থাকলো। আসলে ওটাই একটা ঢপ, যেটা এই এখন কৃতদাস আইনে বোঝা গেল, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম। আর ওয়াকফ আন্দোলনের ওই যে ওয়াকফ কমিটির মধ্যে হিন্দু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ওই যে মাথার উপর একটা ডিএমকে বসিয়ে দিচ্ছে, আন্দোলনটার বক্তব্যটা ওই দিকে ঘোরাফেরা করতে লাগলো। কিন্তু মূল যে গল্প, মূল গল্প কোনটা? মূল গল্প ওই যে 1200-1300 বছর আগে, ওই যে শত শত বছর ধরে এই ভারতবর্ষের এক শ্রেণী মানুষ যারা ব্রাহ্মণ্যবাদ দ্বারা অত্যাচারিত, নিপীড়িত, শোষিত হয়েছিল, যারা মানুষের অধিকার পায়নি, যাদের পশুর মতো রেখেছিল, সেই মানুষগুলো একেশ্বরবাদের দীক্ষা নিয়ে মানুষের স্বীকৃতি পেয়ে তারা আল্লাহর নামে মাজার, মক্তব, খানকা থেকে শুরু করে গোরস্থান সমস্ত কিছুই তৈরি করেছিল, তাই তো? আজকে বলছে এইগুলোর কাগজ চাই। আপনারা কেউ কেউ জানেন, অনেকেই জানেন, 1883 সালে আমাদের দেশে জমি অধিগ্রহণ আইন হয়েছিল। তখন ভারত সরকার জানতো, ব্রিটিশরা জানতো ভারতীয়রা সব পারে, খালি ডকুমেন্ট রাখতে পারে না। তো সেই সময় বলেছিল জমির কাগজ চাই, অথবা জমিদার ট্যাক্স নিয়েছে তার কাগজ চাই। সেই সময় আমার ভারতবর্ষের আদিবাসী সমাজ, নিপীড়িত সমাজ, এসসি এসটি ওবিসি সমাজের লক্ষ লক্ষ বিঘে জমি সরকার নিয়ে নিয়েছিল। সেই থেকে সেই মানুষগুলো চিরকালের জন্য ভূমিহীন হয়ে গেছিল। আজও তারা ভূমিহীন। ঠিক একই পদ্ধতিতে আইনটা করেছে 2023 সাল পর্যন্ত এই ওয়াকফ সম্পত্তি যারা রেকর্ডভুক্ত করেনি আর করার সুযোগ নেই। ঠিক যেভাবে সিএ আইনে বলছে 1950 সালের মধ্যে যারা আবেদন করেনি তারা অবৈধ অনুপ্রবেশকারী। ব্যাপারটা একই। আর আমরা ছুটে গেলাম ওই ওয়াকফ বোর্ড। দেখুন, ওয়াকফ বোর্ডের ভিতরে দুর্নীতি, ওয়াকফের সম্পত্তি চুরি করা, ওয়াকফ সম্পত্তি যত টাকা হয় তাতে আমার ভারতবর্ষ, কেন এরকম 4টে ভারতবর্ষের মুসলিম সমাজ ভালো মন্দ খেয়ে দিয়ে লেখাপড়া করে বড় বড় মানুষ হয়ে যেতে পারে, সেগুলো হয়নি। বাদ দিন, আমার হাত যদি নোংরা ঘাটে, আমার হাতটা কেটে দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? তাহলে আমার ওয়াকফ সম্পত্তির যদি গোলমাল থাকে, যদি সেই টাকা পয়সা দুর্নীতি হয়, তাহলে তার ব্যবস্থা হবে। তার জন্য আমার গোরস্থানটা নিয়ে নেবে কেন? কারা নিচ্ছে? ওরা ওই কুলাঙ্গার নরখাদকের দল আমার গোরস্থান, আমার মসজিদ, আমার খানকা, আমার মাদ্রাসা, আমার আল্লাহর সমস্ত সম্পত্তি নিয়ে নেবে। তাই আল্লাহর সৈনিকরা বুক দিয়ে লড়াই করে রক্ষা করবে, 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 করবে।
চালাকিটা ধরতে পেরেছেন? 99 অন্তত 95 সম্পত্তি নিয়ে নেবে। আইনটা হওয়ার পরের দিন আনুষ্ঠানিকভাবে 22 না 20 একর গোরস্থান কবরস্থান নিয়ে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। বহু মসজিদ ভেঙে দিয়েছে, নিয়ে নিয়েছে। তাহলে যে গোরস্থানটা নিয়ে নিল সেই অঞ্চলের মানুষ কোথায় কবর দেবে? তার মাটি কোথা থেকে আসবে? তার বাপ, তার বাবা, তার বাবা, তার মা, তার মা সাহিত্য আছে যে মাটির মধ্যে, সেই মাটি আর তার নয়, সেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ। ভাবুন কাণ্ড।